নমস্কার বন্ধুরা, আমি বিনয় ত্রিপাঠী। ড্রিম রিয়ালিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে G+5 একটি বিল্ডিং দেখাবো। সেখানকার থার্ড ফ্লোরে 1230 স্কোয়ার ফিটের যে 3 BHK ফ্ল্যাটটা আছে, প্রাইম ফ্ল্যাট, প্রাইম লোকেশনের মধ্যে আছে। এই ফ্ল্যাটটাকে আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ ডিটেলটা আপনাদেরকে দেখাবো। এখানকার কিচেন, টয়লেট, রুম এবং ছাদের এলাকাটাও আপনাদেরকে দেখাবো। এই যে ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটের যে লোকেশনটা আছে, এটা নাগেরবাজার এলাকার মধ্যে বা নাগেরবাজার থেকে খুব কাছাকাছি রয়েছে। দমদম মেট্রো স্টেশনও এখান থেকে খুব কাছে। দমদম মতিঝিল কলেজ আপনারা শুনেছেন, দমদম মতিঝিল কলেজের খুব কাছে দেবী নিবাস এলাকার মধ্যে এই ফ্ল্যাটের অবস্থান। এই ফ্ল্যাটটাকে দেখুন আপনারা, আমার পিছনেই রয়েছে G+5 এই কনস্ট্রাকশন। এই বিল্ডিংয়েরই ঠিক আমরা থার্ড ফ্লোরে যাব। থার্ড ফ্লোরে যে 1230 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি আছে, ওটা আজকে আপনাদেরকে দেখাবো। আসুন আমার সাথে আমরা ফ্ল্যাটের লোকেশনটা, ফ্ল্যাটটাকে ভালো করে দেখি। নমস্কার বন্ধুরা, 1230 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, আমরা এই ফ্ল্যাটের থার্ড ফ্লোরে এখন চলে এসেছি। এই থার্ড ফ্লোর থেকে এখন সিঁড়ি থেকে উঠছি। সিঁড়ি থেকে উঠে লবি পোর্শনে আসলাম। 1230 স্কোয়ার ফিটের যে 3 BHK ফ্ল্যাট, সেটা আপনাদেরকে দেখাবো। এই লবি পোর্শনের থেকে আপনাদের দেখাই, এখানে সিঁড়িটা যথেষ্ট চওড়া, 5 ফুট চওড়া কিন্তু এখানে সিঁড়ি আছে। আর এখানে লবিতে এসেই আপনারা প্রথমে এখানে একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন আমার বাঁ হাতে, এটা 1 নম্বর ফ্ল্যাট। আর পাশেই আমার ডান দিকে আছে এটা 2 নম্বর ফ্ল্যাট। আমরা সোজা একটু এগিয়ে গেলেই, লবি হয়ে এগিয়ে গেলেই এই বাঁদিকে লিফটের কাজ এখানে চলছে। এটা লিফট লবি আপনারা। আর লিফট থেকে একটু সামনে এগিয়ে গেলেই আমার ডান হাতে একটা ফ্ল্যাট আছে এবং আমার বাঁ হাতে একটা ফ্ল্যাট আছে। তো আমরা প্রথমে ডান দিকের ফ্ল্যাটটায় যাব। এটা 1230 স্কোয়ার ফিটের আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট। পুজোর মধ্যে মানে আগামী আসছে মানে সামনের যে দুর্গাপুজো আছে, সেই দুর্গাপুজোর মধ্যেই এই ফ্ল্যাটটা কিন্তু হ্যান্ডওভার হওয়ার মধ্যে কমপ্লিট করা হচ্ছে, সেই ভাবনা চিন্তা রেখে। তো এটা 3 BHK 1230 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা। আমরা লবি পোর্শনে আছি। লবি পোর্শন থেকে এন্ট্রি নিয়ে আমরা লিভিং ডাইনিং পোর্শনে আছি। এই লিভিং ডাইনিংটা কিন্তু 14 ফিট বাই 14 ফিটের লিভিং ডাইনিং। এটা হচ্ছে মেন এন্ট্রি। মেন এন্ট্রি থেকে ঢুকেই প্রথমেই বাঁ হাতে এই কিচেনটাকে দেখা যাচ্ছে। কিচেনের জায়গাটা কিন্তু যথেষ্ট বড়, 6 ফিট চওড়ায় আছে, লম্বায় হচ্ছে 11 ফিট আছে। এবং বাঁ দিকে আছে একটা বেডরুম। এই বেডরুমে আমরা এন্ট্রি নিলাম। বেডরুমটা কিন্তু যথেষ্ট আলো বাতাস সম্পন্ন। দেখুন, বেডরুমের সাথে একটা ব্যালকনি আছে। বেডরুমটা চওড়াতে হচ্ছে 11 ফিট এবং বেডরুমটা লম্বায় হচ্ছে 14 ফিট। তো 11 বাই 14 ফিটের কিন্তু এটা অনেক বড় বেডরুম। বেডরুমের সাথেই এই যে ব্যালকনিটা আছে, আপনারা দেখুন, ব্যালকনিটা চওড়ায় 4 ফুট এবং ব্যালকনিটা লম্বায় হচ্ছে 11 ফিট। 11 ফিট বাই 4 ফুটের এটা কিন্তু বেশ বড় ব্যালকনি। আমরা এই রুম থেকে আমরা এক্সিট করছি এবং লিভিং ডাইনিং পোর্শনে আমরা আবার ফিরে আসলাম। এখান থেকে আপনারা কিচেনটাকে দেখতে পাচ্ছেন। কিচেনটা 6 ফিট বাই 11 ফিটের কিচেন আছে। কিচেনের পাশেই হচ্ছে টয়লেটের প্রভিশন আছে। টয়লেটের ওপরে একটা লফটও করা আছে, যেখানে আপনারা অনেক জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন। এখানে টয়লেটটা যথেষ্ট চওড়া আছে, যথেষ্ট বড় আছে। 4.5 ফিট বাই 7.5 ফিটের কিন্তু এই টয়লেট। এই টয়লেটটা আন্ডার কনস্ট্রাকশন। প্লাস্টারিংয়ের কাজ আপনারা দেখুন এখানে চলছে। প্লাস্টারিংয়ের কোয়ালিটিটাও দেখুন খুব ভালো। এখানে মোটা দানার বালি দিয়ে কিন্তু প্লাস্টার করা হয়েছে। প্লাস্টার কিন্তু টেকসই হবে, খুব ভালো হবে। ভালো মেটেরিয়াল দিয়ে কিন্তু এই বিল্ডিংয়ের এই কনস্ট্রাকশন কাজগুলো করা হচ্ছে। টয়লেটের পাশেই বেডরুম আছে। এই বেডরুমটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমরা এন্ট্রি নিচ্ছি। এখানে দেখুন, মাস্টার বেডরুমের সাথে আরও একটি ব্যালকনি আছে, মানে ডবল ব্যালকনি কিন্তু আপনারা এই ফ্ল্যাটে পেয়ে যাচ্ছে। এই মাস্টার বেডরুম থেকে ব্যালকনির দিকে আমরা আসলাম। ব্যালকনিটা চওড়াতে 4 ফিট এবং ব্যালকনিটা লম্বায় কিন্তু 11 ফিট। মাস্টার বেডরুমে দেখুন ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। একটা এটা নর্মাল উইন্ডো, আর এই উইন্ডোটা কিন্তু অনেকটা বড়, 5 ফিট বাই 6 ফিট উইন্ডোটা। হাইট 6 ফিট আছে, চওড়ায় কিন্তু 5 ফিট আছে। তো এই রুমের ভেতরেই দেখুন, মানে মাস্টার বেডরুমের সাথে এখানে কিন্তু অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা আছে। অ্যাটাচ টয়লেটটা চওড়াতে আছে 3.5 ফিট এবং লম্বায় আছে এটা 6.5 ফিট। 3.5 ফিট বাই 6.5 ফিটের মাস্টার বেডরুমের ভেতরে যে টয়লেটটা আছে, টয়লেটের কাজ কিন্তু আন্ডার কনস্ট্রাকশন এখন আছে। এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো
তো মাস্টার বেডরুমটা আপনারা দেখুন, খুব সুন্দর, স্পেসিয়াস এবং আলো বাতাস সম্পন্ন। এখানে কোনো রকম আলোর অভাব নেই, হাওয়ার বাতাসের কোনো অভাব নেই। মাস্টার বেডরুমের পাশেই আরেকটা বেডরুম আছে, যেটা 3 নম্বর বেডরুম। এই বেডরুমটার ভেতরে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, উইন্ডোটা কিন্তু অনেকটাই বড়, 5 ফিট বাই 6 ফিটের কিন্তু এই উইন্ডোটা আছে। এই রুমটাও অনেক বড়। রুমটা চওড়ায় হচ্ছে 11 ফিট এবং লম্বায় দেখুন এটা 14 ফিট আছে। 11 বাই 14 কিন্তু অনেক বড় এই রুম। এই রুমটার ভেতর থেকে কিন্তু ভালো আলো দেখা যাচ্ছে। এখানে সম্পূর্ণ রোদটা এখানে পড়ছে। তো এখানে আলো বাতাস সম্পন্ন, খুব সুন্দর এই ফ্ল্যাটটা। আপনাদের দেখে খুব পছন্দ হবে। আপনারা কিন্তু আমাদের ভিডিওতে যে নম্বরটি দেওয়া আছে সেই নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। আমরা কিন্তু আপনাদেরকে এই ফ্ল্যাটগুলো ফিজিক্যালি ফ্ল্যাটগুলো আমরা দেখাবো। 3 বেডরুমের এই ফ্ল্যাটটা খুব সুন্দর, খুব বড় জায়গা নিয়ে এটা করা। চলুন আমরা ছাদে যাব। ছাদে গিয়ে আপনাদেরকে এই যে ফ্ল্যাটের যে লোকেশান, সেই লোকেশানটাকে আপনাদের দেখাবো। আমরা এই বিল্ডিংয়ের ছাদে আসছি। ছাদের থেকে বিল্ডিংয়ের লোকেশানের একটা খুব ভালো ভিউ দেখা যায়। এখানে বিল্ডিংটা সম্পূর্ণ আন্ডার কনস্ট্রাকশন আছে। দেখুন এখানে প্রচণ্ড হাওয়া বইছে, ছাদ থেকে খুব ভালো এখানে হাওয়া বইছে এবং আপনারা গোটা লোকেশনটা ভালো করে দেখতে পারবেন। কলকাতা শহরকে খুব ভালোভাবে এখান থেকে দেখা যাচ্ছে। এই বিল্ডিংটা G+5 মানে 6 তলা বিল্ডিং। আমরা অনেক হাইটের ওপরেই আছি, তার জন্য আমরা খুব ভালো কলকাতার একটা ভিউ দেখতে পাচ্ছি। চারিদিক থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন। নাগেরবাজারের কাছাকাছি এবং দমদমের কাছাকাছি এই ফ্ল্যাটের লোকেশান। দূরে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা ইমামি সিটি, তার পাশে ILS হসপিটাল এখানে দেখা যাচ্ছে। এটা ILS হসপিটাল, এটা ইমামি সিটি নাগেরবাজারের। আর তারপরে আছে মার্লিন গ্রুপের একটা প্রজেক্ট। তো প্রাইম লোকেশন এই ফ্ল্যাটের। দমদম এবং নাগেরবাজারের মধ্যবর্তী জায়গার মধ্যে এই ফ্ল্যাটের অবস্থান। আপনারা কিন্তু নাগেরবাজারটাকেও অ্যাক্সেস করতে পারবেন খুব কাছাকাছি পায়ে হাঁটা পথে, এবং দমদম স্টেশনটা কিন্তু এখান থেকে গাড়িতে করে 5 মিনিটের পথ। এখানে ট্যাঙ্কটাকে আপনাদের দেখাই। এখানে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক করা হচ্ছে। এই ট্যাঙ্কের মাধ্যমে কিন্তু জলের সাপ্লাইয়ের ব্যবস্থাটা থাকবে। পাশে লিফট মেশিন রুম আছে। 6000 থেকে 8000 ক্যাপাসিটির, 8000 লিটার ক্যাপাসিটির এই ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে, যাতে জলের ঘাটতি কোনোভাবেই না হয়, সবাই যাতে জল ঠিকঠাকভাবে পায়। এবং ছাদের ওপরে পরবর্তী সময়ে ছাদের কাজ কমপ্লিট হয়ে গেলে, বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেলে এখানে রুফ ট্রিটমেন্ট করা হবে এবং হিট ট্রিটমেন্টও করা হবে। ছাদের একটা বিল্ডিংয়ের একটা আউটার ডিজাইনের জন্য এই কাজটা, এখানে দেখুন এই কনস্ট্রাকশনটা করা হচ্ছে। তো এখানে জলের কোনো রকম অসুবিধা নেই। এখানে মিউনিসিপ্যালিটির জলেরও ব্যবস্থা আছে, প্লাস এখানে এই বিল্ডিংয়ের নিজস্ব বোরিং ওয়েল থেকে জলের ব্যবস্থাটাও কিন্তু এখানে আছে। আপনারা এই ফ্ল্যাটটিকে দেখতে আসুন। খুব সুন্দর ফ্ল্যাট। খুব তাড়াতাড়ি ফ্ল্যাটের ফিনিশিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে। আশা করছি পুজোর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা যদি কোনো রকম কমেন্ট করতে চান এই ভিডিওর মাধ্যমে, সে কমেন্টগুলো করুন। আমরা কমেন্টের উত্তর আপনাদেরকে দেব। আপনারা এসে দেখতে চাইলে আপনাদের সেটাও দেখাবো। আমাদের স্ক্রিনে যে নম্বরটি দেওয়া আছে, আপনারা এই নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম 1230 স্কোয়ার ফিটের, যাদের বাজেট 65 লাখ বা 66 লাখ টাকা আছে, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একবারেই খুব ভালো। আপনারা 65 লাখ টাকা বা 66 লাখ টাকা বাজেটের মধ্যে এই 1230 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটাকে পছন্দ করতে পারেন। আর আমরা আপনাদেরকে সব রকমভাবে সহযোগিতাও করব। আপনাদের যেরকম সহযোগিতার প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করুন, আর ওপরে দেওয়া নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আর ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।